ম্যাক্সিমাম রাজনৈতিক দল বলছে নির্বাচনটা পিয়ার পদ্ধতিতে হবে। আর শাসনতান্ত্রিক কাঠামোতে যেহেতু পরিবর্তন বা সংস্কারে একটা জোরালো আলাপ আলোচনা চলছে এবং রাষ্ট্র কাঠামোর পরিবর্তন হবে, এটা তো গণ অভ্যুত্থানের পূর্বে আমাদের ঘোষণাই ছিল। সুতরাং ওই ঘোষণায় পরিবর্তনের দিকে আমাদেরকে যেতেই হবে। তো এখন আলোচনা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। লোয়ার হাউসে হচ্ছে 400 আসন থাকবে, 300 হচ্ছে পুরুষ মানুষ, 100 জন হচ্ছে নারীদের জন্য ফিক্স থাকবে। ওই আসনগুলোতে যদি নির্বাচন হয় তাহলে নারীরাই নির্বাচন করবে। নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে ঘূর্ণায়মান পদ্ধতি, মানে এক এক সময় এক একটা জায়গা থেকে প্রার্থী হবে। মানে যদি ধরেন একটা আসন 2টা উপজেলা নিয়ে হয় তাহলে একবার এই উপজেলা থেকে প্রার্থী হলে পরেরবার ওই উপজেলা থেকে প্রার্থী হবে, বাট শুধু নারীরাই করবে। নারীদের এগিয়ে আসার জন্য একটা আলোচনা হচ্ছে। অথবা ফিক্স করার কথা হচ্ছে যে 100 ফিক্স থাকবে, রাজনৈতিক দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে তাদের নারী প্রতিনিধি লোয়ার হাউসে দেবে। আর আপার হাউসে 100 আসন থাকবে, যেখানে আপনার ওই নিম্ন কক্ষে যারা রাজনৈতিক দলের পক্ষ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবে, ওই দলীয় মার্কায় যেই ভোট ক্যারি করবে ওই প্রাপ্ত ভোটের হার অনুযায়ী উচ্চকক্ষে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। তাহলে লোয়ার হাউস কিন্তু বর্তমান সিস্টেমেই থাকতেছে, মানে নির্বাচন করে এমপি হবে, তারাই মূলত উন্নয়নমূলক লোকাল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবে। আর আপার হাউস যেটা হচ্ছে এইটা মূলত পররাষ্ট্র নীতি কিংবা বিদেশি রাষ্ট্রের সাথে একটা চুক্তি কিংবা ধরেন সংবিধান পরিবর্তন কিংবা একেবারেই গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনার নীতি নির্ধারণী ফোরামের মতো কাজ করবে। যদি এই পদ্ধতিটা হয় তাহলে কি হচ্ছে, ধরেন এক্সিস্টিং সিস্টেমে তো দেখি আমরা বড় দলগুলো এমপি হয়, অনেক ছোট দল ভোট পায়, কাছাকাছি অল্প কিছু ভোটের ব্যবধানে হেরে যায়, কিন্তু তারা যে এতগুলো জনগণের প্রতিনিধিত্ব করে তাদের কিন্তু সরকার বা রাষ্ট্র পরিচালনায় কোনো অবস্থান থাকে না। বাট যদি উচ্চকক্ষে এই প্রতিনিধিত্ব থাকে তাহলে দেখা যায় একটা দল 10% ভোট পেলে তার 10 জন প্রতিনিধি আপার হাউসে থাকবে। তাহলে আপার হাউস লোয়ার হাউস একটা ব্যালেন্স থাকে। এবং এখন এইখানে অনেকে বলার চেষ্টা করছে এই পদ্ধতিতে নির্বাচন হলে কোন এলাকায় কে এমপি হবে লোকজন তো জানবে না তার নেতা কে হচ্ছে, কিংবা একটা সমস্যা পড়লে কার কাছে যাবে। লোয়ার হাউস তো থাকতেছে আপনার বিদ্যমান পদ্ধতিতে, তাহলে কে এমপি হচ্ছে সেটা তো সে আগেই জেনে যাচ্ছে যে আমার এই কনস্টিটিউয়েন্সি থেকে অমুকে নির্বাচন করতেছে। সুতরাং এইখানে এই সমস্যাটা নাই। এটা প্রোপাগান্ডা বা অপপ্রচার অনেকে করছে বিভ্রান্তি ছড়াতে না বুঝে। দ্বিতীয়ত আরেকটা কথা হচ্ছে, অনেকে আপনি বলছেন এতে করে সরকার কয়েক মাস পর পর পরিবর্তন হবে, কিংবা ধরেন আমাদের প্রতিবেশী যেই রাষ্ট্র 16 বছরে ফ্যাসিবাদ কায়েম করেছে তারাও সরকার পরিবর্তনে কলকাঠি নাড়তে পারে। পাকিস্তানি ইমরান খানের ক্ষেত্রে যেটা হয়েছিল যে অনেকে এমপি কিনে পার্লামেন্ট থেকে তাকে ক্ষমতাচ্যুত করেছে, যেটাকে হর্স ট্রেডিং বলা হয় আর কি। তো এইখানে সেই সুযোগটা থাকতেছে না। কারণ হচ্ছে আপনার যদি আপনার সরকারের বিরুদ্ধে অনাস্থা বিল আনতে হয়, বা আমাদের বর্তমানে 70 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে রাজনৈতিক দল থেকে কোনো দল থেকে নির্বাচিত এমপিরা সেই দলের বিরুদ্ধে অনাস্থা ভোট দিতে পারবে না। যদি ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। তাহলে প্রথমেই তো আপনার একটা বার দেয়া আছে যে আপনি দলের বাইরে এই অর্থ বিল এবং আস্থা বিলের ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না। সুতরাং তাহলে সংখ্যাগরিষ্ঠ দলের ওই ষড়যন্ত্র করে হটানোর কোনো আপনার সুযোগ নেই। সেকেন্ডলি আরেকটা কথা বলি, যেগুলো অনেকে বলতেছে যে অনেকে এখানে ইন্ডিয়ান প্রমোটেড কিছু ছোট ছোট সংগঠন তারা সংসদে গিয়ে অস্থিরতা তৈরি করতে পারে, কিংবা পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের দীর্ঘদিনের যে ষড়যন্ত্র, এগুলো আপনারা জানেন যে এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্ন ধরনের সন্ত্রাসী গোষ্ঠীকে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অস্ত্রশস্ত্র ট্রেনিং দিয়ে কোন রাষ্ট্র কী করতেছে এগুলো তো আপনারা জানেন, একটা রাষ্ট্র সহযোগিতা করতেছে। তাহলে তারা এই আপনার সংসদে গিয়ে একটা সবসময় একটা বিশৃঙ্খলা করতে পারে, সবসময় ওয়াকআউট করবে, নানা ধরনের ঘটনা ঘটাবে। সেই ক্ষেত্রে উচ্চ কক্ষে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটা ন্যূনতম ভোটের পার্সেন্টেজ কিংবা থ্রেশহোল্ডের কথা ভাবা হচ্ছে। অনেকে বলছে 3%, কেউ বলছে 2%। তো ধরেন যদি 2% হয় কিংবা 3% হয়, তার মানে সারা দেশে কাস্টিং ভোটের আপনাকে মিনিমাম 3% ভোট পেতে হবে। তাহলে ধরেন যদি ভোট কাস্ট হয় এই 12,37,00,000-এর মধ্যে আপনার 10 কোটি, তাহলে 3%-এ ভোট আসে 30 লাখ ভোট আসে। তাহলে 30 লাখ ছোট ছোট কোন অর্গানাইজেশন পেতে পারে আপনারা একটু চিন্তা করেন। সব অর্গানাইজেশনও কিন্তু
এমনকি নিবন্ধিত রাজনৈতিক দল, বাংলাদেশে নিবন্ধিত দল আছে আপনার প্রায় 50টার উপরে। এই 50টার উপরে থাকলেও 5 থেকে আমি মনে করি আপনার 3 থেকে 5টা কিংবা 5 থেকে 7টা, সর্বোচ্চ 5 থেকে 7টা দলের বাইরে কোনো দল এই 3% থ্রেশহোল্ড দিলেও আপার হাউসে যেতে পারবে না। সুতরাং এই যে ব্যাখ্যাগুলো দেওয়া হচ্ছে যে সংসদ অস্থিতিশীল করবে, সরকারের পতনে ভূমিকা রাখবে, বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করবে, পিআর পদ্ধতি নিয়ে এই বিভ্রান্তির আসলে সুযোগ নেই। এখন কথা হচ্ছে এখানে আমরা অনেকে একমত হচ্ছি, অনেকে দ্বিমত হচ্ছে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা জায়গা যাওয়ার চেষ্টা করছি। আশা করি একটা জায়গায় আমরা পৌঁছাতে পারবো।